আল্লাহ তাআলা তোমাদের হৃদয়ের ভিতরে ওহন সৃষ্টি করে দেবে, তাই তোমাদের অবস্থা এরকম হবে। তখন সাহাবীরা বললেন, আল্লাহর নবী ওহন কি? তখন তিনি বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। ওহন হলো দুনিয়ার প্রতি ভালোবাসা, মৃত্যুকে অপছন্দ করা। যখন তোমরা দুনিয়াকে ভালোবাসবে, যখন তোমরা মৃত্যুকে অপছন্দ করবে, তখনই তোমাদের অবস্থা এরকম হবে। আর মুসলমানেরা ছিল বাঘের জাতি, মুসলমানেরা ছিল সিংহের জাতি। মুসলমানদের দেখে অন্য জাতির লোকেরা থরথর করে কাঁপতো। তারা ভাবতো এরা হলো মুসলিম, এদের সামনে দাঁড়ানোর কোনো উপায় নেই। আর আজকের যুগের মুসলমানদের দেখে কোনো জাতি কাঁপে না, সমস্ত জাতি মুসলমানদের উপরে আক্রমণ চালায়। কেন? মুসলমানের অন্তরের ভিতরে দুনিয়ার মোহাব্বত ঢুকে গেছে, তারা অন্তরের ভিতরে দুনিয়ার ভালোবাসা ঢুকিয়েছে, তারা মৃত্যুকে ভয় করা শুরু করেছে। আরে মুসলমান মানে আমি মুসলিম, আমি চিররণবীর, আমি মরণকে করি না ভয়, আমি মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয় সমান। আমি মুসলিম, আমি মরণকে করি না ভয়, আমার কোনো মরণের ভয় নেই, আমার কোনো মরণের ডর নেই, আমি মরণকে ভয় করি না। এটা হলো মুসলিমের স্লোগান। কিন্তু মুসলমান জাতিরা যেদিন মরণকে ভয় করা শুরু করেছে, মুসলমান জাতিরা যেদিন দুনিয়াকে তাদের অন্তরে জায়গা দিয়েছে, ঠিক অন্য জাতিরা আমাদের মাথার উপরে জেগে বসেছে। আমাদের সিংহের জাতি হওয়া উচিত, আমাদের সিংহের মতো গর্জন দেওয়া উচিত, আমাদের অন্তর থেকে দুনিয়ার মোহাব্বত বের করে দেওয়া উচিত, আমাদের অন্তরের ভিতরে মৃত্যুর ভয় না রাখা উচিত। আরে আমরা কেন মৃত্যুকে ভয় পাবো? আমরা মরলে আমাদের শাহাদাতের তামান্না থাকা উচিত যে আল্লাহর জন্য জীবন দিব, আল্লাহর জন্য মরব। কেন আমরা মৃত্যুকে ভয় করব? আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো মৃত্যুকে। কেন আমরা ভয় পাই? কারণ আমরা দুনিয়ার মোহাব্বত অন্তরে ঢুকিয়ে ফেলেছি, তাই আমরা মৃত্যুকে ভয় পাই। এজন্যই সাওবান রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা দুনিয়াকে ভালোবাসবে, দুনিয়া অন্তরের মধ্যে ঢুকাবে আর মৃত্যুকে অপছন্দ করবে, অন্য জাতি তোমাদের উপরে চেপে দেওয়া হবে। এখন ঠিক তাই মুসলমানেরা নিরুপায় হয়ে গেছে। চতুর্দিক থেকে যারা মার খায় তারা হলো মুসলমান, কিছু করতে পারে না। এই জন্য আমাদের অতীব জরুরি, আমাদের অতীব দায়িত্ব হচ্ছে আমাদের অন্তর থেকে দুনিয়ার মোহাব্বতকে বের করে দেওয়া এবং মৃত্যুকে ভয় না করা, জিহাদের তামান্না থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। কিয়ামতের পূর্বে অনেকগুলো ফিতনা ফাসাদ দেখা যাবে। তার একটা ফিতনা হলো সুন্নাত উঠে যাবে, বিদআত ভরপুর হয়ে যাবে, সুন্নাতের জায়গা বিদআত দখল করে নেবে। দেখেন কত জায়গা দখল করে নিয়েছে। সালাতের পরে আল্লাহর নবী করতেন জিকির আজকার, ওই জিকির আজকার দখল করে নিয়ে মানুষ মোনাজাত তৈরি করেছে। সবার পরে আল্লাহর নবী সুবহানাকাল্লাহ মর্মে দোয়া পাঠ করতেন, ওই জায়গায় মোনাজাত, ওই দোয়াটাকে নষ্ট করে দিয়েছে। এবং আরো কত জায়গায় বিদআত তৈরি করার কারণে সুন্নাত উঠে গেছে। এজন্যই আবু দাউদের 4607 নম্বর হাদিস, তিরমিজি 2676 নম্বর হাদিস, ইবনে মাজাহ 42 নম্বর হাদিস, ইবনে হিব্বান 5 নম্বর হাদিস, সহিহ তারগিব ওয়াত তারহিব 37 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। শোনো, তোমরা যারা আমার পরে জীবিত থাকবে, তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে, তারা দেখতে পাবে অনেক ইখতিলাফ, একজনের সাথে আরেকজনের মিল নেই। একজন এক রকম কথা বলে, আরেকজন আরেক রকম কথা বলে, একজন এক ফতোয়া দেয়, আরেকজন আরেক ফতোয়া দেয়, এক মুফতি এক কথা বলে, আরেক মুফতি আরেক কথা বলে, এক হুজুর এক কথা বলে, আরেক হুজুর আরেক কথা বলে, এক ইমাম এক কথা বলে, আরেক ইমাম আরেক কথা বলে। যখন তোমরা এই অবস্থানে পড়ে যাবে, এই অবস্থায় পড়ে যাবে, তখন তোমাদের উপরে আবশ্যক হলো, তখন তোমাদের উপরে কর্তব্য হলো আমার সুন্নাত আর আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরে থাকা। তোমরা আমার সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরবে, তোমরা আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরে থাকবে। আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, মারির দাঁত দিয়ে
কামড়ে শক্ত করে আঁকড়ে ধরবে, যেরকম মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরলে কাপড়কে সরানো যায় না, কাপড়কে ছিটানো যায় না, কোনো বস্তুকে সহজে খুলে ফেলা যায় না, কেন মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরেছে। ঠিক তোমরা সুন্নাত আমলের মাধ্যমে আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, যেন তোমার থেকে আমার সুন্নাতকে কশিন কালেও বিচ্ছিন্ন করা না যায়। এজন্যই এই লক্ষ্মীকোলা হাই স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে দৃষ্টিভঙ্গি সংগঠনের উদ্যোগে এই ইসলামী সম্মেলন থেকে আমরা ঘোষণা দিতে চাই, আমরা মুসলমানেরা, আমরা রাসূলের উম্মতেরা, আমরা যারা রাসূলের অনুসরণ করি, ইত্তেবা করি, অনুকরণ করি, আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি। প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলবো, প্রয়োজনে বুলেট বোমার আঘাত খাবো, প্রয়োজনে জীবনটা আল্লাহর জন্য দিয়ে দিব। আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি, আমরা বুলেট বোমার আঘাত খেতে রাজি আছি, কশিন কালেও আমরা রাসূলের সুন্নাত ত্যাগ করতে রাজি নাই। আমাদের জীবন চলে যাবে, আমরা মরে যাব, আমরা মৃত্যুবরণ করব, তবুও রাসূলের সুন্নাত ছেড়ে দিব না। যে কোনো মূল্যে আমাদেরকে রাসূলের সুন্নাত ফলো করতেই হবে, রাসূলের সুন্নাত পালন করতেই হবে, রাসূলের সুন্নাত মানতেই হবে। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরবে, যেন সুন্নাত তোমাদের কাছ থেকে ছুটে না যায়। এই জন্য কিয়ামতের পূর্বে যতগুলো ফিতনা হবে তার একটা ফিতনা হলো সুন্নাতের জায়গা বিদআত দখল করে নেবে, সুন্নাত উঠে যাবে, বিদআত প্রতিষ্ঠিত হয়ে যাবে। আজকে যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই তাহলে দেখব অধিকাংশ বিদআত সুন্নাত উঠিয়ে দিয়ে সুন্নাতের জায়গায় বসে গেছে, ঠিক না? কিয়ামতের পূর্বে যতগুলো ফিতনা ঘটবে তার ভিতরে একটা জরুরি ফিতনা হলো মুনাফিকিরা প্রকাশ্যে মুনাফিকি করবে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুযায়ফা ইবনুল ইয়ামান তিনি বলেন, তিনি বর্ণনা করেছেন, ইন্নাল মুনাফিকিনা আল-ইয়াওমা শাররুম মিনহুম আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আজকের যুগের যারা মুনাফিক, ওরা রাসূলের সময়ের মুনাফিকদের চেয়ে খারাপ। কেন? কেন ইয়াউমা ইদিন ইউসিরুনা ওয়াল ইয়াউমা ইয়াজহারুন। রাসূলের সময় যারা মুনাফিক, ওরা মুনাফিকি করত গোপনে, আর আজকের যুগের যারা মুনাফিক, ওরা মুনাফিকি করে প্রকাশ্যে, ঠিক না? রাসূলের সময়ের মুনাফিকরা মুনাফিকি করত কিভাবে? গোপনে, কেউ যেন না বোঝে। তারপরেও আল্লাহ তাআলা রাসূলের উপরে আয়াত নাজিল করে জানিয়ে দিতেন যেটা মুনাফিক, ওরা এই কাজ করছে, এই পদ্ধতি অবলম্বন করছে, এটা জানিয়ে দিতেন। ওটা রাসূল জানতে পারতেন, কেউ বুঝতে পারতো না, ওরা গোপনে মুনাফিকি করে বেড়াতো। আর বর্তমান সময়ের যারা মুনাফিক, এরা গোপনে মুনাফিকি করে না, এরা প্রকাশ্যে দেবালোকে নাই মানুষকে দেখিয়ে দেখিয়ে মুনাফিকি করে বেড়ায়। এটা হচ্ছে কিয়ামতের একটা জরুরি আলামত।